নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এইগুলো আমার জবা গাছ। তো এই বর্ষার সময়তে কী ধরনের পরিচর্যা তোমরা করতে পারো, তাহলে কি হবে, গাছে ভরপুর ফুল থাকবে, যেমন সেমন গাছগুলো আমাদের খুব সুন্দর ভালো থাকবে। আবার এই সময় একটু যদি যে কোনো গাছে দেখছো সময় যে কোনো গাছে দেখছো যে ফুলের পরিমাণটা খুব কম আছে কিংবা গাছের পাতাটা একটু হলুদ হয়ে যাচ্ছে, তো এই সময় সেরকম কোনো যদি গাছের গোড়াতে যদি জল জমে কিংবা জল বসে যায়, তাহলে সেই সকল গাছগুলো আমাদের একটু হলুদ ভাব হয়ে যায়। তো সেই সকল হলে পরে তোমরা কী ধরনের পরিচর্যা করতে পারো, তো সেই বিষয়ে আজকে বলছি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের বাড়ি যদি এই ধরনের সমস্যাগুলো হয়, তোমরা বাড়িতে নিজেরাই তোমরা ঠিক করে নিতে পারো। যেমন দেখছো তোমরা, যেমন এই সকল গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে, কিন্তু কিছুদিন পর থেকে আমি কি করব, এই ডালগুলো, যেমন এখানে একটা ডাল আছে, এইখান থেকে আমি যদি ধরে কেটে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বর্ষার জল পাবে, আর তখন তার মধ্যে কিছুটা বৃষ্টির জল পাবে, আর গাছগুলো আবার খুব সুন্দর একবারে ডালপালা। একটা ডাল যদি তোমরা কেটে দাও, তাহলে দুটো তিনটে করে ডাল বেরাবে। আর সেই আমাদের জবা গাছের কুড়ি সবসময়ের জন্য কি নতুন ডগাতে কুড়ি আসে। তো যে কোনো ডালে, এই যেমন এইটা গাছটা তোমরা দেখছো, শেপটা পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু কুড়ির পরিমাণে এখনও খুবই বেশি আছে। তো এই ডগাগুলো একটা ডগা কাটলেই তোমরা দুটো তিনটে করে ডাল পাবা, আর দুটো তিনটে ডালের মাথাতে যখন ফুল ফুটবে, তখন কী পরিমাণে ফুল ফুটবে। সে এখনও ওই ডালগুলো যেমন এলোমেলো হয়ে গেছে, এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। আর এই সময় বৃষ্টির সময়তে তোমরা খোল জল তো একেবারেই দিবা না। খোল জল দিলে কী হবে, গাছের গোড়াতে এই শিকড়গুলো একটু পচে যাওয়ার ভয় থাকে, আর ডালগুলো তো অতিরিক্ত বৃষ্টির জল পেলে আপনিই তো লম্বা হয়ে যায়। কিন্তু তাহলেও নতুন বাগানে তোমরা অনেকে বুঝতে পারে না যে এই সময় কোন ধরনের সার দিতে হবে। তো আমি যেভাবে পরিচর্যা করি সেটাই তোমাদের সঙ্গে বলি, যে তোমরাও এই ধরনের পরিচর্যাগুলো করলে পরে তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। অনেকে আছে অনেক খরচ করে গাছ করে, কিন্তু আমি খুব ঘরোয়া পদ্ধতিতেই বেশিরভাগ জৈব খাবার, সময় রাসায়নিক সার এইসব দিয়েই কিন্তু আমি গাছগুলো করি। তাতেই আমার গাছগুলো অনেক পরিমাণে ফুল ফোটে। এই যে এগুলো আমার সব দেশি জবা, কিন্তু বিদেশি জবাগুলোতে একটু অন্য পরিচর্যা আবার করতে হয়। তো সেইগুলো আমি সাইডের দিকে একটু রেখেছি। তো এই সময় তোমরা কি করতে পারো, এই সময় এখন খুব বৃষ্টি আছে, বৃষ্টির সময় ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। তো এই সময় তোমরা যে সারটা দিতে পারো, 15-16 দিন পর পর শুধু যে একটু পটাশযুক্ত সার থাকে বেশি, তোমাদের রাসায়নিক সারটা, আমাদের কিন্তু জবা গাছের রাসায়নিক সার দিয়েও আমি করি। যেমন এই যে এটা আছে 10-26 সার। আর বৃষ্টির জলে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকেই। তো তার জন্য তোমরা কি করো, যে কোনো জিনিসে নাইট্রোজেনযুক্ত সার থাকে, যেমন আমরা ঘুঁটো ভিজানো জল দিই কিংবা গোবর সার, গাছের গোড়াতে গোবর সার দিই, তাহলে কি হবে, গাছের পাতা পুরো গাঢ় সবুজ করে রাখবে। আর এই সময়তে বৃষ্টির সময়তে বৃষ্টির জল পেলে পরেই কিন্তু যে কোনো গাছ তোমাদের পাতা খুব গাঢ় সবুজ হয়ে থাকবে, তারপরে ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাবে। তো তার জন্যে তোমরা কি করতে পারো, এই 10-26 সারটা 15-16 দিন পর পর একবার করে তোমরা শুধু গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। এটা যেমন আমার বড় বড় সেই 20 লিটারের বালতিতে লাগানো আছে, রঙের বালতিগুলো। তো এই ধরনের ইয়েতে বড় চামচা, এই যে একটা ওইরকম বড় চামচা নিয়ে পুরোই তোমরা 1 চামচা ভর্তি করে এইভাবে করে দিয়ে, এখন কিন্তু টবের মাটি শুকাচ্ছে না, এই চামচার 1 চামচা ভর্তি করে নিয়ে এই যে গাছের গোড়াতে এইভাবে করে তোমরা দিয়ে দিতে পারো। বেশ 15-16 দিন পর পর শুধু এই 10-26 সারটা দিয়ে দিতে পারো। এটার দামও কিন্তু খুব একটা বেশি না। একটু তোমরা 1 কিলো যদি নিয়ে আসো, 40-45 টাকা হয়তো 1 কিলো নেবে। 1 কিলো নিয়ে আসলে পরে একটা কৌটোর পুরো অনেকটা ভর্তি হয়ে যায়। তো একটা কৌটো যদি তোমরা 1 কিলো যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের অনেক দিন চলে যাবে। বেশ, যে কটাই গাছ থাক, আমার যেমন প্রচুর পরিমাণে গাছ আছে, 1 কিলো সার নিয়ে আসলে পরে আমার 2-3 মাস আরামসে চলে যায়। কিন্তু অন্য টাইমে তো রাসায়নিক সারটা খুব একটা দিই না। অন্য টাইমে তখন হচ্ছে খোল জল, তারপরে সবজি পচা যেটা লিকুইড সার, সেইটা দিই। কিন্তু এই সময়ে সেইগুলো পুরো আমার জমা থাকে, বোতলে করে ভর্তি করে করে রেখে দিই। এই সময় যখন দেখবা যে তোমাদের টানায় একভাবে বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে আছে, তোমরা কোনো সার দিতে পারছো না। আবার যদি তোমরা এই সারগুলো যদি নাও দাও, তাহলেও কী করবা, তোমরা বৃষ্টির সময়তেই যখন দেখবো মাটি যে সাথে কাদা কাদা ভিজা ভিজা হয়ে আছে, কোনো সারও যদি তোমরা না দাও, তাহলেও কিন্তু ফুলের কমতি হবে না, প্রচুর পরিমাণে ফুল হবে। কিন্তু তার মধ্যেও তোমরা যদি এই 10-26 সারটা একটু দিয়ে দিতে পারো, তোমাদের ফুলের পরিমাণটা কিন্তু আরও বেশি হবে। তার মানে 10 ভাগ আছে নাইট্রোজেন, বৃষ্টির জলেতে এমনিতে নাইট্রোজেন থাকেই, তার সঙ্গে এই 26 ভাগ যেটাতে পটাশিয়াম থাকে। তো
তো তার মধ্যে কি করবে, গাছটা যেমন সুন্দর করবে আর তোমাদের ফুলের পরিমাণটাও খুব বেশি হবে। আর তাছাড়া অন্য কোনো সার টার সেরকম দিতে হয় না। আর একটা যেটার বিষয়ে সবসময়ের জন্যই তোমাদেরকে বলি, গাছটা একটু রোগমুক্ত রেখো, তাহলে তোমাদের গাছটা ভালো হবে। এই সময় গাছের না একটা সেই সবুজ সবুজ ধরনের পোকা হয়, শোয়া পোকা, সেইটা হলে কি হবে, ডগা পাতা গাছের কুড়ি পুরো খেয়ে নেয়। তো সেইটাতে না সার্ফ, সর্ষের তেল এগুলোতে খুব ভালো কাজ করে। তো সেইটা দিয়ে তোমরা যদি সপ্তাহে একদিন করে হোক গোটা গাছে স্প্রে করে দিতে পারো, তাহলে তোমাদের সেই পোকাটা আর হবে না, লেদা পোকাটা হবে না। তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। এই লেদা পোকাটা এই সময় বেশি হয়। আর একটা যেটা হয় মিলিবাগ হয়, যে দেখছো আমার কোনো গাছে এরকম মিলিবাগ পোকাটা আমি দেখতে পাচ্ছি না। যখনই তোমরা দুটো একটা দেখতে পারবা, কাঠি দিয়ে ফেলে দিয়ে পোকাটা মেরে দিও। আর একটু শ্যাম্পু, মাঝে সাঝে একটু শ্যাম্পু যদি দেখতে পারো যে আমার কয়েকটা গাছে বেশ মিলিবাগটা বেশি লেগেছে, যেগুলো সাদা সাদা এই কাণ্ডর সঙ্গে লেগে লেগে থাকে, তো সেটা হলে তোমরা তখন এই স্প্রে মেশিনে একটু শ্যাম্পু দিয়ে 1 লিটারের যদি হোক, বেশি গাছ থাকে তাহলে তোমাদের কাছে যদি স্প্রে মেশিন থাকে, তো সেইটাতে 1 লিটার জলে একটা ক্লিনিপ্লাস শ্যাম্পু দিয়ে ঝিকিয়ে নিয়ে গোটা গাছে যদি স্প্রে করে দাও, তাহলেও শ্যাম্পুতেও কিন্তু মিলিবাগটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তবে এটা একবার দিয়ে যে তোমরা থেমে গেলা, সেটা করলে কিন্তু হবে না। একবার দিলা, তারপরে 2 থেকে 3 দিন পরে আর একবার দিয়ে দিলা, যেটাই হোক একটু আড্ডা হয়তো পোকার ওই সাদা অংশগুলো থেকে যায়, সেটার থেকে কিন্তু আবার হয়ে যাবে। তো সেইটা তোমরা তখন 2-3 দিন পর পর আর একবার দিয়ে দিও। শ্যাম্পুটা দিলে 2বার থেকে 3বার দিও, তাহলে কিন্তু গোটা গাছে পরিষ্কার হয়ে যাবে। আর যদি তোমরা একবার দিয়েই ছেড়ে দাও, তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা যে আবার অনেকটা গাছে হয়ে গেছে। তো সেইগুলো যদি হয়ে যায় তোমাদের গাছে, তাহলে কিন্তু ফুলের পরিমাণ কম হবে, তারপরে গাছটা বেশ কুকড়ে কুকড়ে যাবে, গাছটা অতটা ভালো হবে না। আর যে কোনো গাছ আমাদের পোকামাকড় যদি না হয়, গাছটা বেশ রোগমুক্ত থাকে, তাহলে কি হবে, সেই সকল গাছ আমাদের বেশি ভালো হয়। তো এই বর্ষার সময়তে এইভাবে করে তোমরা পরিচর্যা করো। আর যখন দেখছো যে তোমাদের গাছের গোড়াটা পুরো শুকাচ্ছে, তারপরে তোমরা যদি জল দিও। আর বৃষ্টির সময়তে তো অতিরিক্ত জল সবসময়তেই, মাঝে সাঝে বৃষ্টি রোদ্দুর, তো সেটা তখন তোমরা বুঝে সুঝে খেয়াল রেখো। আর যে কোনো গাছের গোড়াতে দেখছো যে জল জমে গেছে, গোড়াটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, পাতাগুলো বেশ হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তো সেই সব টবগুলো তোমরা কি করতে পারো, একটু শেডের তলায় নিয়ে রাখতে পারো, যেখানে হয়তো বৃষ্টির জলটা ডাইরেক্ট পড়বে না, সেই সকল জায়গাতে তোমরা গাছটা রাখতে পারো। আর না হলেও কি করতে পারো, টবগুলো ধরে একটু উল্টিয়ে রেখো, তাহলে বৃষ্টি যে সময় হয়তো টানা বৃষ্টি হচ্ছে, টবের উপরে জল পড়ছে, তখন সেটা ভালো হবে। যেমন এই ধরনের এই যে ছোট ছোট যখন আমাদের ছাদ বাগানে অনেকগুলো গাছ থাকে, তো দেখছে যে খুব বৃষ্টি হচ্ছে, তো গাছটা আমার বেশ ঠিক নাই, তো গাছটা তখন কি করতে পারো, টবগুলো নিয়ে এইভাবে করে একটু তোমরা ঠিক শুয়ে রাখতে পারো, তাহলে বৃষ্টির জলটাই উপরে পড়বে, গোড়াটা অতটা স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে কাদা কাদা হবে না। তো এইভাবে করে তোমরা কিছু গাছ রাখতে পারো, বৃষ্টির সময়তে ওইভাবে উল্টিয়ে রাখতে পারো। তবে দেশি জবাতে খুব একটা বেশি অসুবিধা হয় না, আমার গাছগুলো তো অমনি থাকে, আমার প্রচুর পরিমাণে গাছ আছে, তার জন্যে আমি সেরকম আর পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারি না। তবে তোমাদেরকে দেখো, তোমাদের ছাদ বাগানে যে কোনো গাছ হয়তো দেখছো যে অতিরিক্ত লম্বা হয়ে গেছে, গাছের শেপটা নষ্ট হয়ে গেছে, ফুল ফুটাটা একটু কমে এসেছে, তো তখন তোমরা কি করতে পারো, ধরে ধরে ডালগুলো না কেটে দিও। এই গাছটাও কিন্তু আমি কাটবো, আর কিছুদিন পরে এই গাছটা আমি কেটে দেবো, শেপটা পুরো নষ্ট হয়ে গেছে এই গাছটা, এই যে তোমরা শেপটা দেখছো পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছে কুড়ির পরিমাণ প্রচুর আছে, যেমন ফুল আছে, যে ফুল আছে, কত সুন্দর সুন্দর ফুল আছে, ভিতর দিকেও আছে, কিন্তু গাছটা কিন্তু ঠিক নাই, পুরো এলোমেলো হয়ে গেছে। তো এখান থেকে আমি ধরে ধরে যে এখান থেকে কেটে দেবো, যখন যে মোটা মোটা ডাল আছে এখান থেকে ধরে যদি কেটে দিই, কেটে দিয়ে আবার এই মোটা অংশগুলো ডালগুলো যখন আছে সেইগুলো যদি তোমরা বেশ পেন্সিল সাইজের করে একটু কেটে নিয়ে বালিতে বসিয়ে রাখো, তাহলে বর্ষার সময় খুব সুন্দর চারা রেডি হয়ে যাবে। শ্যাম্পু দেওয়ার মাঝে সাঝেও তো যখন দেখো যে একটু তোমাদের কাছে একটু বেশ কয়েকটা ভালো ভালো হয়তো গাছ আছে, পাতাগুলো বেশ একটু অন্য কালারের হয়ে যাচ্ছে, কিংবা গুঁড়াইতে একটু জল জমছে বসছে, তো তখন তোমরা তা কী করতে পারো, এই টবের মাটিতে একটু ফাঙ্গিসাইডটা গুলিয়ে গোটা গাছে স্প্রেও করে দিতে পারো। আবার যদি একটু টবের মাটিতেও দিয়ে দিতে পারো, তাহলে যে গাছের গুঁড়া পচে যাওয়ার একটা ভয় থাকে, সেটা তখন হবে না, আর তোমাদের গাছগুলোও খুব সুন্দর থাকবে। আর এই সময় বাড়তি কোনো তোমরা অন্য কোনো সারটা দিতে যেও না, তাহলে তোমাদের গাছটা, আমরা অনেক সময় অনেক কিছু দিই, যেমন ভাতের মাড়, সবজি পচার জল, এই বর্ষার সময়তে কিন্তু সেগুলো পুরোই বন্ধ করে দিতে হয়। কিন্তু নতুন বাগানে তোমরা যারা, তারা তো বুঝবে না যে কোন সময় কোন সারটা দিতে হবে। তো এই বর্ষাকালে তোমরা সেই ধরনের পরিচর্যাগুলো করতে পারো। এই সময় গাছগুলো একটু সুন্দর ঠিক করে রাখো, তাহলেই তোমাদের গাছগুলো
বেশিরভাগ ফুল ফুটবে। এই যে এইগুলো আমার জবা গাছ। সেদিনকে কিছুদিন আগেই এই গাছটার একটা কাটাই ছাটাই করার তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারছো। একটা করে ডাল কেটেছিলাম, এখান থেকে একটা ডাল কেটেছি, যে 5 থেকে 3টে করে ডাল বেরাচ্ছে। তো আমাদের যত ডাল তোমরা বাড়াতে পারবা ততই কিন্তু ফুলের পরিমাণটা বেশি হবে। আমার সবসময়তেই নতুন ডগাতেই কিন্তু ফুল টুল বেশি আসে। যেমন এই যে এইদিকে একটা টগর গাছ আছে, তো এখন প্রত্যেকটা গাছে শুধু আমি এই 10, 26, 60টাই দিচ্ছি রাসায়নিক সার। দামটাও খুব একটা বেশি নেয় না, আবার কাজটাও খুব ভালোই হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।